গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্বরূপা লাইফস্টাইলে নিয়ে এসেছে একটা নতুন রান্না। তো চলো দেখা যাক কি রান্না করছি আজকে দেখাবো তোমাদেরকে কাঁচকলার বড়া। তো মাছের ঝোলে কাঁচকলা দিলে না, কলাগুলোকে বেছে বড্ড ফেলে দেয়। তো চলো কাঁচকলাগুলোকে আজকে ভাবলাম এরকমভাবেই খাওয়াবো। তো দিয়ে দিয়েছি দেখলেই নুন আর হলুদ, তার মধ্যে দিলাম আমি জল। তো জলের মধ্যে দিয়ে দেবো কাঁচকলাগুলো। দেখো কাঁচকলার কিন্তু আমি ছোকলাটা ছাড়াইনি, শুধু ওপরে একটু নিচে একটু মুখটাকে ফেলে দিয়েছি। দিয়ে এইবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো। হলুদটা দেওয়ার একটাই কারণ কাঁচকলা থেকে তো কষ বেরোয়, সেই জন্য। তো দেখো নাহলে কিন্তু কাঁচকলাগুলো একদম কালো হয়ে যেত, সেই জন্যই কিন্তু আমি হলুদটা দিয়েছি। আমার কাঁচকলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু এবারে নামিয়ে নেবো কাঁচকলাগুলো। তো নিয়ে দেখো আমি কী নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। দেখো কাঁচকলাগুলো ছাড়িয়ে নিয়েছি, পুরোটা দেখো পরিষ্কার হয়ে আছে। আমি এবার একটা গ্লাস দিয়ে আমি এগুলোকে ম্যাশ করে নেবো। তোমাদের যদি ম্যাশার থাকে তোমরা সেটা দিয়েও ম্যাশ করতে পারো। যেহেতু গরম ছিল তো সেই জন্য গ্লাস দিয়ে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিয়েছি কালো জিরে, তার মধ্যে এবারে দিয়ে দেবো আমি সেদ্ধ করা আলু। আমি কিন্তু 1.5 খানা আলু নিয়েছি, মিডিয়াম সাইজের। তো আলুটা এবার আমি দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। একে একে আমি সব কিছু এর মধ্যে অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো। দেখো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু একটু করে আমি মাখাতে থাকলাম। তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে সব কিছুই দিয়ে দেবো। তো দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রেখে দেওয়া গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম। এইবারে আমি দিয়ে দেবো গোটা যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, সেগুলো আমি দিয়ে দেবো। আস্তে আস্তে আমি দিয়ে সেগুলোকে দিয়ে ভালো করে মাখাবো এটাকে, যাতে না দানা বেঁধে থাকে। মুখে পড়লেই তো ব্যাস। তো খুব সফটিভাবে আমাদেরকে এটাকে মেখে নিতে হবে, যাতে না মুখে একটুও পড়ে। তো দেখো আমি আস্তে আস্তে খুব সাবধানে কিন্তু এটাকে মেখেছি, যাতে না মুখে পড়ে। তো সেই কারণেই আমি ওরকম করে মেখেছি। তো দেখো কত সুন্দর লাগছে মাখার পরে। এবারে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করব। তো দিয়ে এবারে আমি সুন্দর করে মেখে নেবো। নিয়ে কিন্তু আমি তেলতে আমি তেল মাখিয়ে নেবো। নিয়ে আমি বড়ার সাইজে ভেজে নেবো। তোমরা পারলে গোল গোল করেও ভাজতে পারো। আমার পছন্দ মতন আমি বড়ার শেপ দিয়ে আমি ভেজে নিয়েছি। তোমরা তোমাদের মতো করে শেপ দিতে পারো। তো দেখো আমি হাতে অল্প একটু তেল নিয়ে নিলাম, নিয়ে এটা কিন্তু আমি হাতের মধ্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এই পর্যায়ে আমি এবারে দিয়ে দেবো আস্তে আস্তে বড়াগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু আমি তেলটা দিয়ে দিলাম একটাই কারণে, নাহলে কিন্তু হাতে সেঁটে যাবে। তো দেখো এই রকমভাবে আমি কিন্তু সব কটা বড়াই রেডি করে নিচ্ছি। তোমরা দেখো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকটাকে ফলো করে দিও। তো দেখো আমি কিভাবে রেডি করছি। তো ঠিক এই রকমভাবে দেখো আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি এরকমভাবে রেডি করে নিয়েছি। তোমরা তোমাদের মন পছন্দ মতো তোমরা তৈরি করতে পারো। এদিকে তেলও গরম হয়ে গেছে। আমি আজকে কিন্তু ফ্রাইটা করব সর্ষের তেল দিয়ে। তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারো। তো আমি আজকে সর্ষের তেল দিয়েই দেখালাম। তো দেখো কতটা সুন্দর লাগছে। এবার আমি একটু একটু করে উল্টে দেওয়ার পরে দেখো এপির ওপির আমি একটু করে নেড়ে চেড়ে নিয়েছি। তো এরকম খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। ওপর থেকে যতই শক্ত লাগুক না কেন, ভেতরটা কিন্তু খুব সফটই। তো দেখো আমি কিন্তু উল্টাতে আমার কিছুটা গা থেকে সেরেও গেছে। তো খুব সাবধানে কিন্তু এগুলোকে তৈরি করো। আর খেতে যা লেগেছিল, দারুণ লেগেছিল। কেউ বুঝতেই পারিনি যে এটা আমি কাঁচকলা দিয়ে তৈরি করেছি। জাস্ট ওয়াও। দেখো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি সবগুলো তেল ছেঁকে আমি এবারে তুলে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার একদম বড়া রেডি। তো চলো আমি এগুলো এখন তুলে নিই। তো দেখো সুন্দর করে কিন্তু আমি এগুলোকে তুলে নিয়েছি। এইটা কিন্তু সস দিয়েও কিন্তু দারুণ লাগবে, সন্ধেবেলা মুড়ি দিয়ে দারুণ খেতে লাগবে। তো চলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। আজকে টাটা, বাই বাই।